ঘন ঘন মাথা কামানো, গেডিটারে পোড়া করা। হুজুর বলবেন লোকেরা যখন জানতে পারবে এরা আলীর দুশমন, এরা হাসান হুসাইনের দুশমন, তখন তারা নাম পরিবর্তন করে যুগে যুগে বাহির হবে। শুধু তাই না, শেষ জামানায় এসে দাজ্জালের চেলাদের সাথে মিলিত হয়ে ইমানদার মুসলমানদেরকে তারা শহীদ করব। নবীজির বাণী সঠিক না বেশি? তো বলে হুজুর গায়েব জানে না। বন্ধুরা আমার, গৌসবাকরা আপনারা মানেননি? জোরে বলে মানেন? বুনিয়াতুত তালিবিন খোলেন 60 পৃষ্ঠা। হুজুর গাউসুল আজম, গৌসুল আজমি, শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী, বেলালী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুনিয়াতুত তালিবিনে লেখেন, এরারে যখন দেখবা, কোন তারে যারা মাথা কামায় ঘন ঘন, এরারে যখন দেখবা, তার হাত করিয়ে একটা লাঠি বানাও, বানাইয়া তার মাথার মধ্যে টন টন করে পিটা দাও। আমার কথা না, বুনিয়াতুত তালিবিন খুলে দেখুন। কেন? হাজির সিফাতুল শায়াতিন, ঘন ঘন মাথা কামান, এরা শয়তানের একটা গুণ। শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, এই জন্য এরা ঘন ঘন মাথা কামাইতে আছে। উম্মতের দাজ্জালের সাথে মিলিত হয়ে সুন্নি মুসলমানদেরকে এরা শহীদ করবে। এখন করি কিনা? এখানে বহু রং বেরঙের মানুষ এসেছেন। আপনারা যে বাংলাদেশ সারা বিশ্বে জঙ্গি ইজম দেখতেছেন, ওই জঙ্গি ইজমের প্রতিষ্ঠাতা সর্বপ্রথম হল ইয়াজিদ। জঙ্গি ইজমের প্রতিষ্ঠাতা, এরপর হল আব্দুর রহমান মুহাম্মদ। সে 1111 হিজরি থেকে শুরু করে তার আন্দোলন 1212 হিজরিতে আল্লাহর হাবিবের পাকের রওজা শরীফের চতুর্পাশের মাজারগুলো বুলডোজার দিয়ে ভাঙছে, এবং মক্কাতুল মুকাররমার পাশে জান্নাতুল মুআল্লায় সাহাবায়ে কেরামের মাজারগুলো ভাঙছে। আমার নবী পাকের রওজা শরীফের আপনার গম্বুজের উপরে বুম্বিং করেছে। হুজুর পাকের রওজা শরীফকে বলেছে ইন্না হাযা রাওজাতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার। এই নবীর মাজার হলো বড় ভূতের মাজার। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আজ মাজার বিরোধী আসেনি, মাজার ভাঙার প্রস্তাব দেয়নি। এরা কারা? এরাই তারা। কি বলেন, সত্য না মিথ্যা? প্রশ্ন হবে, নজরুল ইসলাম রেজভী, আপনার তো হায়াত কোনো বেশি নাই, তুমি হায়াতের কে? আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াত দান করতে পারে। কোরআন খোলো, আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, হে ঈমানদারেরা, আমার বন্ধু যখন তোমাদেরকে ডাকবে, নামাজে থাকো, রোজায় থাকো, তিরিশে থাকো, নফলে থাকো, ওয়াজিবে থাকো, হজে থাকো, যাকাতে থাকো, সেই অবস্থায় থাকো, আমার রাসূল ডাক দিলে সব ত্যাগ করে রাসূলুল্লাহ ডাকে সাড়া দাও। কেন দিবেন সাড়া? সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে জান দিতে পারে। সুবহানাল্লাহ। তো ওয়াহাবি মোল্লারা বলবে নজরুল ইসলাম রেজভী শিরক করছে, কইতো না? আপনারা অনেক লোক শৈশিনা সোনাকান্দার ভক্ত আছে না? আপনারা বিশ্বাসের আপনারা একটা ওজিফা দিত, আগে দিত না? হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ সামিউম বাসির। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সর্বত্র বিরাজিত। আল্লাহ কয় আমার প্রিয় বন্ধুকে আমি আমার হাইয়ুনের কুদরতি ক্ষমতা আমি দান করে দিয়েছি।
হুজুর কি কোনো ব্যক্তি কি জিন্দারে কি মরারে কি জিন্দা করে নাই? জাবেরের দুই ভোলা মরা, ঠিক কি না? হুজুরে দাওয়াত করছিল নি? দাওয়াত খাওয়ার আগে কয় জাবের তোমার দুই ভূত কই? ওই ইয়া রাসূলুল্লাহ একটু আরাম করতেছে। হুজুর বলেন তোমার দুই ভূত ছাড়া তো আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ এর এই অবস্থা। হুজুর বলেন আমাকে নিয়ে চলো। কম্বল আবৃত করা, কম্বল উঠাইলেন। হুজুর দুনো ছেলেকে ডাক দিলেন। মরারে ডাক দিছে না জিন্দারে? জোরে বলেন। মরারে ডাক দিছে। ও মরা তুমি কিভাবে লাব্বাইকা সাদাইতি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেই মাত্র নবীজির সামনে হাজির হইলেন। ও দিহাত জিসকি সবাব, সুবহানাল্লাহ বলেন। ও दिहान जिसकी सवा खुदा का वही है, जो बात निकल आया वो बात हो रही है। ओ दुनियार মানুষ, তোমার আমার ঠোঁট, তোমার আমার জিহ্বা, এটা দিয়ে সত্য আসে মিথ্যাও আসে। আমার নবী পাককে আল্লাহ ঠোঁট মুবারক দিয়েছে, জিহ্বা মুবারক দিয়েছে। আমার নবী পাকের ঠোঁট মুবারক জিহ্বা মুবারক থেকে যা বাহির হয়েছে আল্লাহর ওহী হয়ে প্রকাশ পেয়েছে। শুধু তাই না, जो बात निकल आया वो बात हो रही है। या রাসূলুল্লাহ আপনার জবান মুবারক থেকে যা বলছেন তাই হয়ে গেছে। কি হয়ে গেছে? তাই হয়ে গেছে। যেমন জাবেরের দুই গোলারে ডাক দিলেন, এরা মরা, আপনি ডাক দিতেই মাত্র দেরি। মরারে কিভাবে জিন্দা করছে হুজুর পাক সরকার মাতারিউল মুসাররাত লিখিয়েছে আল্লামা ফাসি মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই কিতাবের মধ্যে লেখেন ইন্না ইসমুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহিয়ুন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতা জামিউল আকওয়ান। আমার নবী পাকের অসংখ্য সিফাতের মধ্যে, অসংখ্য নামের মধ্যে একটা নাম হলো মাহিয়ুন। মাহিয়ুন শব্দের অর্থ, মাহিউনের মাধ্যমে হাইয়ুন, হাইয়ুন শব্দের অর্থ জীবিত করা, জীবিত থাকা, জীবিত হওয়া। আল্লাহ রাসূলুল্লাহকে জীবিত করার ক্ষমতা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আমি বলছি রাসূলের নিজে নিজে ভারে? এই জবাব দেন, কে দিয়েছে ক্ষমতা? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সহ্য না হইলে কুমিল্লা জজ কোর্ট আছে, জজ কোর্টে গিয়ে আপনারা বিচার দেন। আল্লাহ আমাদের সহ্য হয় না, তোমার বন্ধুর এত ক্ষমতা দিলে কেন? আল্লাহর পর যাওয়ার আগেই তো ব্যবস্থা, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন কেউরে ধরি বাঁচার কোন ব্যবস্থা দেখো না। নমরুদরে কি করছি? ল্যাংড়া বসা দিয়া। ফেরাউনে কি করছি? নীল নদে ডুবাইয়া। সত্য না মিথ্যা? যারাই নবী রাসূল করেন সাথে দুশমনী করেছে তাদের বিচার আল্লাহ করছে কি করে নাই। আর অবশ্যই আপনাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। নবীজি দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইছো। এখন যদি দুনিয়ায় কাউকে কুকুরের সুরত, বানরের সুরত, শুয়োরের সুরত দাও, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে খেলা হবে। তাই আল্লাহ তুমি যা করো পরে কইরো, আমি থাকা অবস্থায় দুনিয়ার সুরত পরিবর্তন করিও না। আর না হলে দেখতেন মুসা নবীর উম্মতের মতন, দাউদ নবীর উম্মতের মতন কেউ শুয়োর হইতো, কেউ বানর হইতো। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? বাইরে আমার প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান দেওয়ার ক্ষমতা দান করেছে। আচ্ছা, নবীজি না থাকলে তো সূর্যের আলো থাকবে? কি বলেন? নবীজি না থাকলে চন্দ্রের আলো থাকবে? কে বলে নবীজি মারা গেছে? নবীজি মারা গেছে, এটা হলো লামাযহাবীদের আকীদা, ঠিক ওয়াহাবীদের আকীদা। ইসমাইল দেহলভী তার তাকবিয়াতুল ঈমানে লিখছে, নবী মরকার ব্যক্তি মেনে গিয়া রাসূলুল্লাহ মরিয়া মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন না কেন? নাউযুবিল্লাহ। একটা দুটার কুফরি না, 72টা কুফরি ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানে লিখছে। এই তাকবিয়াতুল ঈমানটা হলো কিতাবুত তাওহীদের বাংলা অনুবাদ। কিতাবুত তাওহীদ হলো আব্দুল হক মুহাম্মদের, এটা আরবি ভাষায়। আর পাক ভারত ও মহাদেশে ওয়াহাবি ইজমকে প্রতিষ্ঠিত করেছে ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমান সিরাতুল মুস্তাকিমের দ্বারা। জোরে বলুন নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ। আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী কিনা?
জোরে বলেন না। তিনি শুধু হায়াতুন নবী নয়, তিনি শুধু হায়াতুন নবী নয় রে, তিনি যদি না থাকবে সৃষ্টির হায়াত থাকতে পারবে না। কেন? নবীজি সকল সৃষ্টির রহমত কিনা? জোরে বলেন রাহমাতান লিল আলামিন। আগে রহমত না আগে আলম? হ্যাঁ, রাহমাতান লিল আলামিন। আল্লাহ বাদে যত আলম রয়েছে সকল আলমের জন্য আল্লাহ নবীজিকে রহমত বানায়া রাখছে। রহমত বানায়া প্রত্যেকটি আলমে আলমে রাসূলুল্লাহকে প্রেরণ করেছে। এখন যদি যায় রহমত মারা, সূর্য বাঁচতে পারে না, সূর্যের কিরণ দিতে পারে না। সূর্য একটা আলম কিনা? চন্দ্র, জিন, মানুষ, মাটি, আকাশ, যত কিছু আছে সকল কিছুর রহমতকে জোরে বলেন। যদি রহমত মারা যায় বাঁচবো কিসের দ্বারা? আপনারা অনেকের অক্সিজেনের অভাব হয় কি হয় না? তো কি হলে নিয়ে হাসপাতালে কি হয়ে কি দেন? প্রমাণ হয়ে গেল অক্সিজেন বিহীনে মানুষ বাঁচতে পারে না। কৃত্রিম সাহায্যে অক্সিজেন দিয়া মানুষকে বাঁচানোর ব্যবস্থা করে। হায় হায় রে ভাই, তোমার আমার দেহ বাঁচার জন্য অক্সিজেনের দরকার হয়। দেহ অক্সিজেনের মুহতাজ। ও অক্সিজেন তুমি কার মুহতাজ? উত্তর হবে যিনি আমার রহমত তাহার মুহতাজ। একটু মনোযোগ দিবেন। আজকে প্রিয় নবীকে হায়াতুন নবীও মানতে তারা রাজি না। সত্য না? নবী আবার কি নবীরে বড় ভাইয়ের মতো মানে ছোট? নাউজুবিল্লাহ বলেন। তাকবীরাতুল ঈমানের মধ্যে লিখছে বড় ভাইয়ের মর্যাদা দিলে রাসূলুল্লাহকে চলবে। এই আকীদা সম্পূর্ণ কুফরি। কি আকীদা? আরো তুমি কি আকীদা? হায়াতুন নবী যারা মানে না তারা নামাজ কবুল হবে না। হ্যাঁ, তাদের নামাজের দরকার নাই। যারা তোমরা হায়াতুন নবী মানো না তোমাদের নামাজ হবে না। কেন? নামাজ হুকমান ফরজ, ফেরান সুন্নাত। নামাজ কি? আলেমগণ আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, হে মুমিনগণ নামাজ কায়েম করো। মক্কা শরীফে একদিন আল্লাহ আইছে, আইয়া আল্লাহ নিজে ইমাম হইছে। কি বলেন? ইমাম হইয়া আমরা রে কিভাবে নামাজ পড়তে হইব, তাকবীর পড়তে হবে, রুকু দিতে হবে, সিজদা দিতে হবে। আল্লাহ দেখাই গেছে না? কেনা দেখাইছে? হ্যাঁ বায়রে আজকে যারা রাহমাতুল লিল আলামিনকে হায়াতুন নবী মানে না, আমি বলবো তার আর নামাজের দরকার নাই। আল্লাহর দেওয়া হুকুম মুমিনের উপরে নামাজ ফরজ। কিভাবে মুমিন নামাজ পড়বে? নবী দুজাহানি যে তাকবীর বাদিয়া, রুকু দিয়া, সিজদা দিয়া উম্মতকে নামাজ শিক্ষা দিয়েছে। আরো একটু বলি, অসুবিধা হইতেছে আপনারা? আপনারা মনে অপেক্ষা আছেন? কি রে এই টাইম দিয়ে আসছে এই বড় হুজুরের নাম তো অপেক্ষা আছেন না? লজ্জা করতেন না। তারপরে যে বলছেন আল্লাহ রহমত নাযিল করুক। সবাই বলি আমি মনোযোগ। ফরজের জান হইল সুন্নাত। ফরজের জান সুন্নাত। নজরুল ইসলাম রেজভী কি বলছেন আমি বলছি না, একটু মনোযোগ দেন। আল্লাহ হুকুম করছে নামাজ ফরজ।
এখনই আল্লাহর হুকুমে নামাজ ফরজ আদায় করতে যাইব, কার নীতি নিয়ম দ্বারা পালন করব? জোরে বলেন না কেন? নবীজির নীতি নিয়মের নাম কি? ফরজ না সুন্নাত? জোরে বলুন। আল্লাহর ফরজ আদায় হয় না নবী পাকের নীতি নিয়ম ছাড়া। প্রমাণ হইয়া গেল ফরজের জান সুন্নাতে মুস্তাফা। দেহ যেমন বাঁচতে পারে না, দেহ যেমন বাঁচতে পারে না, রূহ বিহীনে যত ইবাদত আছে কোন ইবাদত মঞ্জুর হয় না আল্লাহর দরবারে নবী পাকের সুন্নাত বিহীনে। আজ আমরা সুন্নি দাবি করি কিন্তু সুন্নতের খবর রাখি না। কি বলেন? ভাইও আমার, আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ফরজের জান। এই স্লোগান দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুবারক দানের সামনে রাখো মন, শুভেচ্ছার স্বাগতম। প্রেমবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। প্রেমবাসীর পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। এই এলাকার পক্ষ থেকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আমার কথাটা শেষ করতে পারি? জি জি মামু শেষ করেন। আপনারা বসে থাকেন। ভাইও আমার, আমাকে বলা হয়েছিল সুন্নি আকীদার কথা বলার জন্য। তো এই সুন্নি আকীদার বিপরীতে আরো আকীদা আছে। কি বলেন? আছে না বিপরীত? সুন্নি আকীদার বিপরীত কোন কোন আকীদা রাখলে মানুষ সুন্নি হয়? এক কথা প্রকাশ, নবীজিরে মানতে হবে নূর। কি? নূর। নবীজিকে মানতে হবে হায়াতুন নবী। নবীজিকে মানতে হবে তিনি আলেমে মাকানা ওয়া মা ইয়াকুন। সৃষ্টির শুরু থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হইয়াছে, হইতেছে, হইবে, কিয়ামতের পরেও যা হবে নবীজি জানেন। এই আকীদা রাখতে হবে কিনা? নবীজিকে মানতে হবে তিনি হাজির নাজির। আরো অসংখ্য আকীদা, এই আকীদা যারা কাছে থাকবো তারা সুন্নি। এছাড়া